কথা বলছেন, যখন এই সমাজের কথা বলছেন, যখন ধর্মের কথা বলছেন বা সম্পর্কের কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে রাজনীতি চলে আসে, কারণ এই বিষয়গুলোর সঙ্গে রাজনীতি যুক্ত। এবং এইভাবেই প্রতিদিনের যে আমাদের যে নাট্যচর্চা বা নাট্য ভাবনা, তার সঙ্গে এইভাবে রাজনীতি জুড়িয়ে যায়। তো আপনি বলছিলেন অসাধারণ আপনার বক্তব্য। এখানে গ্রিকেও যদি আমরা থিয়েটারও যদি দেখি, সেখানেও জীবনের থেকে শুরু করে বেশ কিছু রাজনীতির বিভিন্ন উদাহরণ পাওয়া যায়। তো এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, এটা নতুন কোনো বিষয় না। যে থিয়েটারের রাজনীতি আমরা যখন থিয়েটার শুরু করেছি, তখন থেকেই এই থিয়েটারের রাজনীতির প্রভাব, এবং যেটা আমি যখন কথা শুরু করছিল তখন বলছিলাম যে মানে ভিতরে বাইরে দুই জায়গায়, এবং ভিতরেও রাজনীতি দেখেছি, থিয়েটারের ভিতরেও বলতে মানে প্রয়োজনের ভিতরে যে রাজনীতি এবং তার বাইরেও রাজনীতি, সেটাও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আগেও দেখেছি, যে দুটোকে সঙ্গে নিয়ে চলছে। তো রাজনীতি মানে থিয়েটারের সঙ্গে কি বলবো ওতপ্রোতভাবে জড়িত। এবং যেটা বলছিলাম যে থিয়েটার তো আমার একদম জীবন্ত মাধ্যম বলে ভীষণভাবে এই রাজনীতির ব্যাপারগুলো যুক্ত হতে থাকে। অর্থাৎ আর যদি কোনো একটা ঘটনা ঘটে, সেই ঘটনা যদি আমার মনকে নাড়া দেয়, তাহলে স্বাভাবিকভাবে আমার কাজের মধ্যে তার এফেক্ট করবে এবং আসবে সে, কারণ সময়ের কথা বলতে গেলে সেই ঘটনাগুলোকে নিয়ে আসতে। এইভাবেই আমার মনে হয় যে থিয়েটারের রাজনীতি আসতে শুরু করে। আর বাইরে তো আছেই, মানে কি বলবো, মানে নাটক প্রযোজনার বাইরে যে রাজনীতি, বাইরের রাজনীতি, সেটা আছেই। আমরা প্রতি মুহূর্তে নানা রকম মানে কি বলবো সমস্যার সম্মুখীন হতে হয়, নানা রকম ক্যালকুলেশন করে কাজ করার একটা ব্যাপার থেকে যায়। তো সেই সঠিক জায়গায় রেখে একটি নাট্য দল বা একটি নাট্য প্রযোজনকে এগোতে হবে। তো রাজনীতির বাইরে এটা নয়, এবং রাজনীতি একদম মানে ঢুকে আছে ভেতরে, একদম এর বাইরে কিছু নেই। তো যাই হোক, আর একটু কথা হোক, তারপরে যদি আমি কিছু দরকার লাগে আমি কিছু কথাই বলেছি। ভালো আমি বল যে মঞ্চে উপস্থিত এবং দর্শক আসলে যারা উপস্থিত রয়েছে প্রত্যেককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর খর্দার থিয়েটার জনকে তো অবশ্যই তখনকে আমাদের এখানে ডাকার জন্য। আজকে যেটা বিষয় বাংলা থিয়েটারের রাজনীতির প্রভাব, এখানে ইন্টারেস্টিং হচ্ছে আসলে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে সহমত আগে সকলেই পোষণ করেছেন যে থিয়েটার তো শুধু নয়, রাজনীতি সর্বত্র। এবার বিষয় হচ্ছে প্রভাব। এবং প্রভাব শব্দের আমার দুটো দিক মনে হয়, একটা হচ্ছে প্রভাবিত হওয়া, আরেকটা হচ্ছে প্রভাবিত করা। কেউ করে আর কেউ হয়। হয়তো আমি প্রভাবিত করতে চাইছি না, সে অটোমেটিক্যালি হয়ে গেছে, সেখানে দোষ কার? রাজনীতি না যে করে, এখানে করে অন্য কোথাও করে, কিন্তু এখানে তো করে, কিন্তু এখানে সে প্রভাবিত হয়ে পড়েছে। আর এই নীতি শব্দটা খুব ইম্পর্টেন্ট, কেননা নীতিটা একটা ছোট্ট প্রশ্নগুলোই থাকে, নীতিটা হারিয়ে গেলে তখন অনেক প্রশ্ন। আর থিয়েটার এবং রাজনীতি দুটোই তো সমাজের অঙ্গ, তো সুতরাং পরিপূরক। থিয়েটার রাজনীতি ছাড়া হবে না, রাজনীতি থিয়েটারকে ছাড়া চলবে। যার কারণে যখন আমরা রাজনীতিকে নিয়ে খুব গর্ব করতাম, তখন কিন্তু বিভিন্ন থিয়েটারের মানুষ, সিনেমার মানুষ, তারাই কিন্তু, এবার আমরা নামগুলো বলতে গেলে তাদের নামগুলোই বলি, তারাই রাজনীতির সাথে থাকে। যার কথা বলি, তারাই রাজনীতি বাহক ছিলেন, তারাই সংস্কৃতির বাহক ছিলেন। সুতরাং এটা আলাদা করা যায়। সমস্যা যেটা এখন এটা চর্চার বিষয় হয়েছে, ওই নীতিটা হারিয়ে গেছে। ফলে নীতি হারালে তো সংসারের সমস্যা। যে মানুষটা ভালো ছিল, নীতি নেই, খারাপ হয়ে গেছে। তো এই সমাজের দুটো পার্টি খুব ইম্পর্টেন্ট। আর আমরা কি করেছি, এখন সংকীর্ণ হতে হতে ঘর সংসারের সাথে না শব্দগুলোকে খুব সংকীর্ণ করে ফেলেছি। রাজনীতি মানেই এই একটা পতাকা, দুটো লোক, চারটে তার ওই কি থাকে পেছনে, প্রহরী, গাড়ি, ভোটার, এটা তো রাজনীতি নয়। ওটা একটা ওই ভোটিং যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে একটা মানুষ হলো, তারপরে সে খানিকটা প্রভাব খাটালো। আমরা বলে দেখেছি রাজনীতির লোক। আরে সে রাজ জানে না, নীতি জানে না, আমরা বলে দিচ্ছি রাজনীতির লোক। এবার সে কোথায় প্রভাব খাটিয়েছে, আমরা দেখি রাজনীতির প্রভাব কি ভয়ঙ্কর। আসলে তো একটা মানুষের প্রভাব, রাজনীতির প্রভাব ওটা নয়, কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে ওটা রাজনীতির প্রভাব। ফলে রাজনীতিকেও ছোট করলাম, একটা ছোট